আজ সেই গৌরহরির জন্মলগ্ন। গৌরহরির জন্মলগ্ন রস আস্বাদন করতে গিয়ে বৈষ্ণব পদকর্তার ইচ্ছে হলো শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী লীলা রস একটু আস্বাদন করে নেওয়া। তাই মা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী লীলা রস একটু আস্বাদন করে নেওয়া। তাই ভগবান যে এত তার মনে কষ্ট, আমরা তো কোন ছাড়, সংসারে যদি একটু দুঃখ কষ্ট পাই তাহলে তাহলে আমরা সঙ্গে সঙ্গে স্বামীকে বলে দিই, জানো আজকের এই হয়েছে, জানো আজকের ওই হয়েছে। কিন্তু ভগবান রাধারানী তারা কত কষ্ট সহ্য করেছিল। সংসারে দুঃখ কষ্ট পেলে আমরা সঙ্গে সঙ্গে ভগবানকে বলি, হে গোবিন্দ তুমি তুমি কি করেছো গোবিন্দ, আমি আর সহ্য করতে পারছি না এই জ্বালা যন্ত্রণা। কিন্তু মা যখন সুখে থাকি তখন কি একবারও গোবিন্দ চরণ আশ্রয় করি? তখন কি মা ভগবানকে ডাকি? তখন যেমন তেমন প্রণাম হয়ে গেল। আর যখন বিপদে পড়বো, ভগবান আমাকে একটু সঠিক পথ দেখাও, সঠিক দিক দেখাও। কিন্তু না মা, এরকম করলে চলবে না। আমরা যখন সুখে থাকবো ভগবানকে ডাকবো, যখন দুঃখে থাকবো তখনও আমরা কিন্তু ভগবানকেই ডাকবো। প্রথমে স্ত্রীকে দিয়ে বলি, তারপর মাকে দিয়ে আসবো, তারপরে আমরা জন্মাষ্টমী লীলায় প্রবেশ করব। আজকের মা আমার লীলার বিষয়বস্তু হলো শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী লীলা। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী লীলা সত্যযুগে নারায়ণের সহধর্মিনী কে ছিল মা? নারায়ণের সহধর্মিনী কে? ও মা, অত গল্প কিসের? হরি বল। একটু হবে। নারায়ণের সহধর্মিনী কে? নারায়ণের সঙ্গে আমরা কাকে পূজা করি? কাকে পূজা করি নারায়ণের সঙ্গে? লক্ষ্মী দেবী, তাই তো? সবার ঘরে আছে তো? বাহ, চলে এসেছে, আমাদেরও আছে। আপনারাও লক্ষ্মী, সত্যি আপনারাও লক্ষ্মী, ঘরের লক্ষ্মী। যখন দুর্বাসা মুনি অভিশাপ দিয়েছিল, এই লক্ষ্মী দেবীকেই কিন্তু মা সারাটা জীবন কাঁদতে হয়েছিল। আর ত্রেতা যুগে রামঘরণী সীতা, তাকেও মা 14 বৎসর বনবাসিনী হয়ে কাঁদতে হয়েছিল। আর দাপর যুগে রাধারানী হা কৃষ্ণ প্রাণনাথ বলে কেঁদেছিল মা। হা কৃষ্ণ প্রাণনাথ বলে 100টা বৎসর কেঁদেছিল। আর আমাদের এই কলির যুগে বিষ্ণুপ্রিয়া, তাকেও কিন্তু মা সারাটা জীবন কাঁদতে হয়েছিল। এটা তো গেল ভগবানের স্ত্রীদের কথা, মাদের কথা, স্ত্রীদের কথা, হরি বল, সহধর্মিনীর কথা। এইবার আসবো আমরা ভগবানের মায়েদের কথায়। সত্য যুগে যখন বামন অবতার হয়েছিল তখন কিন্তু মা সেই মাকে কিন্তু কাঁদতে হয়েছিল। ত্রেতা যুগে কৌশল্যা 14টা বছর হারাম করে কেঁদেছিল। রাধে রাধে দাপর যুগে
গর্ভধারিণী হয়ে পাষাণ চাপালো, দৈব কি কেউ কাঁদতে হলো মা। আর কলির যুগে শচী ঠাকুরানী নিমাই নিমাই বলে কেঁদেছিল। তাহলে মা, ভগবানের মায়েদের, ভগবানের স্ত্রীদের এত কষ্ট কিসে, এত দুঃখ কিসে, যে ভগবানের কাছে চায়, হে প্রভু একটু সুখ দাও, একটু শান্তি দাও, টাকা দাও, পয়সা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, ধন দাও, তো তাহলে মা আমাদের শুধু কষ্ট না, ওই ভগবানও কিন্তু একদিন কষ্ট সহ্য করেছে। এই কান্নাকে উপেক্ষা করে আমরা লক্ষ্য করব সেই মথুরায়। মা, লীলায় প্রবেশ করার আগে একটা ভজন হোক, একটা ভজনের মাধ্যমে আমরা লীলায় প্রবেশ করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण कृष्ण हरे हरे, ध्वनि शांत ध्वनि। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। তাই মা, আমরা একটা ভজন শুনে নিলাম, এবার লীলার মধ্যে প্রবেশ করা যাক। তালাকির দ্বারা মা যে মহৎ কাজ সিদ্ধি করতে পারে, সে কিন্তু সবকিছুই পারে। তাই মা, চালাকির দ্বারা মহৎ কাজ সিদ্ধি করেছিল কে? চলে যাও, লীলার ভিতর চলে, ওরা যা পার করবে, তুমি চলে যাও, তুমি কাজ চাও, তুমি তোমার করো, তুমি এটা ভালো তো জানি। চালাকির দ্বারা মহৎ কাজ যে সিদ্ধি করতে পারে, সে কিন্তু সবকিছু পারে। তাই কংস
কংস মহারাজ মনে মনে চিন্তা করলেন যে আমি সব কিছু করেছি, চালাকি করে আমি সব কিছু করেছি, নিজের পিতাকে বন্দি করে রেখেছি ওই অন্ধকারময় কারাগারে। কিন্তু কিন্তু মা, প্রজাবৃন্দের কাছে আমার সুনাম নেই, থাকবে কি করে? প্রজারা বলে যে একটা রাজা যে হরিনাম ভালোবাসে না, যে রাম নাম ভালোবাসে না, সে রাজা না রাজা নামে কলঙ্ক। তাই মা, প্রজাবৃন্দের কাছে সুখী নেই একদম কংস। কংস মনে মনে চিন্তা করলেন যে আমাকে এমন একটা কাজ করতে হবে যার দ্বারা আমি প্রজাবৃন্দের কাছে ভালো হতে পারি। আচ্ছা, কেউ আমাদের এই গ্রামে যদি একটা ভালো কাজ করে, একটা ভালো হরিসভা দিয়েছে, ভালো একটা হরিসভা করেছে, অনেক লোকজন এসে খাচ্ছে, খাওয়া দাওয়া করছে, ভোজনের ব্যবস্থা করেছে সেই বাবা, তাহলে আমরা কি বলি জানো? ওই বাবুটার মনটা খুব ভালো, ওই বাবুটার মনটা খুব ভালো, দেখো কি সুন্দর একটা হরিবাসরের ব্যবস্থা করেছে। হ্যাঁ, আর আমরা এসে 2-3 দিন ধরে ভোজন করছি। এত বড় অন্তর না থাকলে এই কাজটা কিন্তু করা যায় না। ঠিক এইরকমই মা, প্রজাবৃন্দরা যাতে কংসের নামে ভালো কথা বলে, সুকথা বলে, সেই জন্য কংস মনে মনে চিন্তা করলেন। তাই কি করলেন? পরম দয়াল, পরম বৈষ্ণব বসুদেবের সঙ্গে তার একমাত্র ভগিনী দৈবকীর বিবাহ দিলেন। পৃথিবীতে এমন বিবাহ আর কেউ দেয় না। রামের বিয়ে হয়েছে, রাধার বিয়ে হয়েছে, গৌরাঙ্গ মহাপ্রভুর বিয়ে হয়েছে, কিন্তু মা দেবকী আর বসুদেবের মতো বিবাহ আর হয় না। শ্রীমদ্ ভগবত গীতা তার জ্বলন্ত প্রমাণ। কি করলেন বিয়েতে কংস? সোনা, মণি, মুক্তা সবকিছুতে ভরিয়ে দিয়েছিলেন বিবাহ বাসর। সপ্ত ঘোড়ায় রথ সাজালেন, নিজে সেই রথের সারথি হয়েছিলেন। সপ্ত ঘোড়ায় রথ সাজে নিজে সেই রথের সারথি হয়েছিলেন। শুধু কি দিলেন না, না যৌতুক দিলেন না, যাতে প্রজাবৃন্দের কাছে তার সুনাম বাড়ে। শুধুমাত্র যৌতুক দিলেন না, এবং সোনা মণি মুক্তায় গোটা বিবাহ বাসর ভরিয়ে দিয়েছিলেন। যখন রাজপথে যখন রথ যাচ্ছে সপ্ত ঘোড়ায়, তখন দুদিকে প্রজাবৃন্দরা দাঁড়িয়ে বলছে, জয় মহারাজ কংসের জয়, জয় মহারাজ কংসের জয় জয়, মহারাজ কংসের জয়, জয় মহারাজ কংসের জয় জয়, মহারাজ কংসের জয়, জয় মহারাজ কংসের জয়। কংসের নামে জয়ধ্বনি করছে, আর দুদিক থেকে ফুল ছড়া দিচ্ছে, ফুল ছড়া দিচ্ছে, জয়ধ্বনি করছে, আর আনন্দে সবাই মেতে আছে। কি আনন্দ মধুপুরে, কংসরাজ ভবনে, কি আনন্দ মধুপুরে, আরে কংসরাজ ভবনে, কি আনন্দ গো মধুপুরে,
মধুপুরে কংসরাজ ভবনে আনন্দে মাতোয়ারা গীত নরতানে আনন্দে মাতোহারা আনন্দে মাতোয়ারা গীত নরতানে আনন্দে মাতোহারা তাই আনন্দ আর ধরে না তারা আনন্দ আর ধরে না তাই আনন্দ আর ধরে না রে আনন্দ আর ধরে না ওই না দৈবকের বিবাহে তারা আনন্দ আর ধরে না ওই না দৈবকের বিবাহে আনন্দ আর ধরে না ওই না বসুদেবের বিবাহেতে আনন্দ আর ধরে না ওই না বসুদেবের বিবাহেতে আনন্দ আর ধরে না হায় হায় বলো আনন্দ আর ধরে না রে কি আনন্দ মা এদিক থেকে ফুল দিচ্ছে ওদিক থেকে ফুল দিচ্ছে কংস তো মনে মনে চিন্তা করছে যে আমি চালাকির দ্বারা মহৎ কাজ সিদ্ধি করেছি আমি প্রজাবৃন্দের মুখে হাসি ফোটাতে পেরেছি কিন্তু মা উপর থেকে কিন্তু একজন দেখে সবকিছু আমি মনে করছি যে আমি চুরি করে বেরিয়ে চলে যাব চালাকি করে বেরিয়ে চলে যাব তার ফল কিন্তু মা ভালো হয় না সঙ্গে সঙ্গে যোগমায়া আকাশবাণী করলেন কংস 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 দেবকীর অষ্টম গর্ভের সন্তান বধিবে তোমার জীবন পরাণ দেবকীর অষ্টম গর্ভের সন্তান বধিবে তোমার জীবন পরাণ জীবন পর দেবকীর অষ্টম গর্ভের সন্তান বধিবে তোমার জীবন পরাণ কংসমা আর্তনাদ করে উঠল কি কে তুমি কোথায় তুমি তোমাকে তো আমি দেখতে পাচ্ছি না কে তুমি এই বলে মা আকাশের দিকে দেখছে কে কে তুমি কোথায় কংস আমি তোমার শুভাকাঙ্ক্ষী আমি হলাম নিয়তি নিয়তি কে নিয়তি আমি বিশ্বাস করি না হ্যাঁ কংস তুমি তুমি যে দেবকী আর বসুদেবকে নিয়ে গোটা মথুরা ভ্রমণ করছো তুমি চালাকি করে যে কাজটা সিদ্ধি করতে চাইছো তোমার চালাকির দ্বারা কাজ সিদ্ধি হবে না তখন মা কংস আমার রেগে উঠলেন রেগে উঠে রথের ওপর উঠে বললেন দেবকী 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 এই বলে মা দেবকীর চুলটা ধরে টানতে টানতে এনে ফেললেন মাটিতে দেবকী বড় সাধ করে আমি তোকে বিবাহ দিয়েছিলাম যাতে আমাকে সবাই ভালো বলে আমার
কলঙ্কিত নামকে সুনামে পরিণত করব বলে আমি তোর সঙ্গে বসুদেবের বিবাহ দিয়েছি। নিয়তি আমাকে জানিয়ে দিয়েছে যে যে তোর অষ্টম গর্ভের সন্তান আমাকে বধ করবে। কিন্তু কিন্তু আমি এটা হতে দেব না, আমি এটা কিছুতেই হতে দেব না। এই বলে কি করলেন, অস্ত্রটা যেই না বার করতে গেলে বসুদেব এসে হাতটা চেপে ধরলেন। দাঁড়াও কংস। কংস ও একটা অবলা সরলা নারী, ও অপরাধিনী নয়। কংস ওকে মেরো না। ভগ্নী তোমা যতক্ষণ কুমারী ছিল, কিন্তু যখন তুমি তোমার ভগ্নীকে আমার সাথে বিবাহ দিয়েছো, সেই ভগ্নী এখন আমার স্ত্রী। স্বামীর কর্তব্য স্ত্রীকে রক্ষা করা, স্বামীর কর্তব্য মা স্ত্রীকে রক্ষা করা। তাই তুমি ওকে মেরো না। না বসুদেব, আমাকে নিয়তি এখনই জানিয়ে দিয়েছে যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান আমাকে বধ করবে। তাই যার সন্তান আমাকে বধ করবে, আমি যদি তাকেই না রাখি তাহলে ওর সন্তান আমাকে কিভাবে বধ করবে? বসুদেব, তুমি আমার হাতটা ছেড়ে দাও বসুদেব। তখন মা বসুদেব কংসকে বলল যে তুমি এত বড় বীর, তুমি একটা নারীর গায়ে হাত দিচ্ছ, তুমি নারী হত্যা করছো। জানো কি, সীতার চুল ধরেছিল বলে রাবণ ধ্বংস হয়েছিল। তুমি ওকে মেরো না, তুমি ওকে মেরো না। ঠিক আছে, মারবো না, কিন্তু কি করবো তুমি বলে দাও। আচ্ছা, তুমি ওকে মেরো না কংস। যতদিন না অষ্টম গর্ভের সন্তান তোমার হাতে তুলে দিচ্ছি, ততদিন আমরা দুজন কারাগারে লিপ্ত থাকবো। এই বলে মা কংস প্রহরীকে ডাকলো। প্রহরী, প্রহরী। প্রহরী এলো, এসে বলছে, বলুন মহারাজ। প্রহরী, যতদিন না অষ্টম গর্ভের সন্তান জন্ম নেয় ততদিন ওরা দুজন কারাগারে লিপ্ত থাকবে। ওরা দুজন কারাগারে লিপ্ত থাকবে। এই বলে মা হাতে দিল শৃঙ্খল এবং গলায় দিল শৃঙ্খল। নিয়ে যেই না কারাগারের পথে রওনা দিয়েছে, কারাগারের উদ্দেশ্যে যাচ্ছে, তখন দেবকী বলছে বসুদেবকে, স্বামী, স্বামী, এ কি হলো স্বামী? যেখানে আমাদের ফুলসজ্জার ঘরে যাবার কথা, সেখানে আমরা যাচ্ছি অন্ধকারময় কারাগারে। ফুলের মালার পরিবর্তে আমাদের জুটল শৃঙ্খল। দেবকী, কেঁদো না, কেঁদো না দেবকী। দেখো দেখো, শ্রী হরি এমন একটা স্থানে পাঠিয়ে দিয়েছে যেখানে ভগবানকে ডাকলে কেউ এসে বাধা দেবে না, কেউ বলবে না যে ভগবানের নাম করো না, কেউ বলবে না যে রাম নাম করো না। ঠিক বলেছো স্বামী, ভগবান সত্যি
এমন একটা স্থানে পাঠিয়ে দিয়েছে যেখানে গেলে আমরা ভগবানকে ডাকতে পারবো। তাই এসো আমরা সেই ভগবানকে ডাকি, শঙ্খ চক্র গদা পদ্মধারী। এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম হরি নাম। এসো নাম গান, কৃষ্ণ নাম হরি নাম। এই শোভা নাম গাই, কৃষ্ণ নাম হরি নাম। এসো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো। কৃষ্ণ মধুর দূরে যাবে কিতাব জ্বালা, তোমরা না নামের মালা। দূরে দূরে যাবে ত্রিতাব জ্বালা, তোমরা গো রামের মালা। দূরে যাবে কিতাব জ্বালা, তোমরা নাও গো নামের মালা। দূরে যাবে ত্রিতাব জ্বালা, তোমরা না গো রামের মালা। করুণা কৃষ্ণ নাম হরি নাম গেয়ে যাও। কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ নাম হরি নাম। করুণা কৃষ্ণ নাম হরি নাম গেয়ে যাও। কৃষ্ণ নাম হরি নাম, কৃষ্ণ নাম নিতাই হরি গৌর নাম। প্রেমানন্দে হরি হরি বলো। কৃষ্ণ নাম হরি নাম, মধুর নাম, কৃষ্ণ নাম মধুর নাম। দেবকী আর বসুদেবের ক্রন্দন ধ্বনিতে কেঁপে উঠল মা। বৈকুণ্ঠে নারায়ণের সিংহাসন। তখন নারায়ণ বলছে, লক্ষ্মী লক্ষ্মী, আমার সিংহাসনটা যেন কেমন কেঁপে উঠল।
আমাকে এক্ষুনি যেতে হবে। কোথায় যাবে প্রভু? আমাকে এক্ষুনি যেতে হবে আমার বাবা মার কাছে। ওনারা খুব কষ্ট পাচ্ছে জানো। তাই প্রভু যাও, তুমি যাও। তখন মা সঙ্গে সঙ্গে নারদ এসে দাঁড়ালেন, নারায়ণ নারায়ণ বলে। প্রভু, ও প্রভু, কোথায় যাচ্ছ? উফ নারদ, তোমার আসার আর সময় হলো না, তোমাকে এখনই আসতে হলো। কেন প্রভু, তুমি কি কোথাও যাচ্ছ? আমি আমার বাবা মার কাছে যাচ্ছি। তখন নারদ বলছে, মা ও যে নিজের বাবা মা কাঁদছে অমনি ছুটে যেতে হলো, অমনি ছুটে যাবে তাই তো? না, তাহলে তাহলে ওদের কাঁদতে দাও। পৃথিবীতে তো এত ভক্ত আছে, কারোর একটা ডাকে কি তুমি কখনো সাড়া দিয়েছো? কখনো একটা ডাকে কি কখনো গেছো তুমি? যেই বাবা মা কাঁদছে অমনি অমনি যাবে বলছো? নারদ, আমাকে যেতে দাও, আমাকে বাধা দিও না, আমাকে যেতে দাও। তখন বলছে, মর্তের মানুষরা সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর কাঁদছে। তুমি কই তাদের কাছে গেলে না? আর তুমি কি এখন যাবে বলছো? তুমি কি এই গর্ভের সন্তান? তুমি তো অষ্টম গর্ভে যাবে, তুমি তো অষ্টম গর্ভের সন্তান। ঠিকই তো, আমি তো অষ্টম গর্ভের সন্তান। তাহলে তুমি এই গর্ভে যাবে বলছো? তোমার কি মনে নেই? একটু স্মরণ করো না প্রভু। কি বলো তো? জানো হিরণ্যকশিপুরের 6টা ছেলে ছিল। হ্যাঁ মনে পড়েছে, তবে তুমিও ভুল করলে নারদ। হিরণ্যকশিপুরের নয়, হিরণ্যাক্ষের ছেলে কালনেমে, তার ছিল 6 পুত্র। জানেন মা, সেই 6 পুত্র ব্রহ্মা বর পেয়েছে, পেয়ে সেই 6 ছেলে এসেছে দাদুর কাছে। কার কাছে? হিরণ্যকশিপুরের কাছে। এসে বলছে, দাদু দাদু জানো আমরা না বর পেয়েছি। বর পেয়েছিস? কি বর পেয়েছিস? আমরা ওই ব্রহ্মার আরাধনা করেছি, করতে আমরা বর পেয়েছি। কি? হিরণ্যকশিপু রেগে উঠলেন মা। রেগে গিয়ে উগ্রমূর্তি ধারণ করেছে। তুই গেছিস এই ব্রহ্মার আরাধনা করতে? কেন গেছিস? যে ব্রহ্মা আমার পায়ে এসে প্রণাম করে, আমি ত্রিভুবন বিজয়ী যে ভগবান আমার পায়ে এসে প্রণাম করে, তুই গেছিস সেই ব্রহ্মার, তোরা গেছিস সেই ব্রহ্মার আরাধনা করতে? হ্যাঁ দাদু। তখন মা ভয় পেয়ে গেলেন হিরণ্যকশিপুরের উগ্র মূর্তি দেখে। হ্যাঁ দাদু গেছি, তবে আমি তোদের অভিশাপ দিচ্ছি, তোরা জন্ম জন্মান্তর অগ্নিকুণ্ড নরক বাস কর। তখন ছুটে এলো মা কালনেমে। জ্যাঠামশাই, 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 এ কি করলে? ওরাই আমার বংশের একমাত্র, ওই 6টি সন্তানই আমার প্রদীপ। তুমি ওদের আশীর্বাদ, তুমি ওদের অভিশাপ, জন্ম জন্মান্তর অগ্নিকুণ্ড নরকগামী বাস করবে। ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও। তখন আস্তে আস্তে ঠান্ডা হলো হিরণ্যকশিপুরের মাথা। হিরণ্যকশিপুরের মাথা আস্তে আস্তে ঠান্ডা হলো। ঠান্ডা হতে বলছে,
আমি অভিশাপ যখন দিয়েছি, সেই অভিশাপ আর আমি ফেরাতে পারবো না। তবে একটা উপায় আছে, যদি তোর হাতে ওই 6 ছেলের মৃত্যু হয়, যদি তোর হাতে ওই 6 ছেলের মৃত্যু হয়, তাহলে ওরা জন্ম জন্মান্তর অগ্নিকুণ্ড নরক থেকে মুক্তি পাবে। হরি বল, হরি বল, হরি বল। তা মা, ওই কালনিমের আত্মা ছিল কংস। একের পর এক সন্তান পাথরে আছাড় মেরে হত্যা করবে। তখন ব্যথিত নয়নে, ব্যথিত অন্তরে মা বলছে, স্বামী, এ কি আমার হলো? একের পর এক সন্তান দাদা পাথরে আছাড় মেরে হত্যা করছে। স্বামী, এ কি আমার হলো স্বামী? তখন বসুদেব বলছে, কেঁদো না, হয়তো এরপরে ভালো কিছু আসবে। তাই জন্য আমাদের এক এক করে সব সন্তান পাথরে আছাড় খেয়ে মারা যাচ্ছে। ওই এক 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 করে 6 সন্তান পাথরে আছাড় মেরে হত্যা করতে ওরা জন্ম জন্মান্তর অগ্নিকুণ্ড নরকগামী বাস করছিল। তারা মুক্তি পেল মা, তারা সেই নরক থেকে মুক্তি পেল। এবার যখন সপ্তম গর্ভের সন্তান এলো, এবার তো নারায়ণ আমারা চুপ করে থাকতে পারলেন না। তিনি বলছেন, আমি এবার গিয়ে ওই কংসকে হত্যা করব। তখন নারদ আবার স্মরণ করিয়ে দিচ্ছে যে, প্রভু, ও প্রভু, তুমি সপ্তম গর্ভের সন্তান নও প্রভু, তুমি যেও না। তখন মা যোগমায়া সপ্তম গর্ভের রথিটাকে গ্রাস করে পাঠিয়ে দিল রোহিণী গর্ভে। জন্ম হলো বলরামের, জন্ম হলো বলরামের। এবার তো অষ্টম গর্ভের প্রভু আমার যাবে। যখন মা অষ্টম গর্ভে সন্তান এলো, তখন অষ্টম গর্ভের সন্তান আসতে হই হই রব পড়ে গেল। কংসের কাছে গিয়ে বলল, এবার মনে হয় অষ্টম গর্ভের সন্তান জন্মগ্রহণ করবে। মা, অষ্টম গর্ভের সন্তান জন্মগ্রহণ করবে, কিন্তু কংসের মনে একটা ভয় রয়ে গিয়েছিল যে সপ্তম গর্ভের সন্তান আমি পাইনি, এইভাবে যদি অষ্টম গর্ভের সন্তানও যদি আমাদের হাতছাড়া হয়ে যায়। তাই মা তিনি খুব ভয় পেলেন। ভয় পাওয়ার পরে তিনি মনে মনে চিন্তা করলেন যে প্রহরীকে বলতে হবে আরো কড়া পাহারা দিতে, যাতে না অষ্টম গর্ভের সন্তান আর হাতছাড়া হতে দেওয়া যাবে না।